হাসি নাচে খালে পিলে পাখি নাচে ডালে বুড়ো প্রেমিক নাচতে গেলে যাত্রা লাগে তালে হাসি নাচে খালে পিলে ভ্রমর নাচে ফুলে অন্য প্রেমিক নাচা গেলে মাথায় পানি ঢালে সচিন্দা কয় নিশীতে যাইয়ে ফুল বনে আন্ধার রাতে বন জঙ্গলে মানুষ কি ডিম পারে অন্য মানুষ অন্য দেহ অন্য মনের বাসনা ভদ্র সাথে অন্য মানুষ অন্য মুখের ভদ্রতা মাওলা হাসি নাচে খালে পিলে পাখি নাচে ডালে বুড়ো প্রেমিক নাচতে গেলে যাত্রা লাগে তালে হাসি নাচে খালে পিলে ভ্রমর নাচে ফুলে অন্য প্রেমিক নাচা গেলে মাথায় পানি ঢালে বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কর্মসূচি, ডিম ও কলা খাওয়া কর্মসূচি। এই রেডি, 1 2 এক মিনিট যদি বলবা না, আমার কিঞ্চিত সমস্যা আছে। নাইম আর দুই গালে কইসা একটা বড় সর মার, ও যে কোনো শুভ কাজের আগে ঝামেলা তৈরি করে, মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার কাছে আছে, তুই টেস্ট করে মার। এই আস্তে, দুই গালে একটা চর কিভাবে মারবে? তুমি বলুন নাকি, দুই গালে একটা চর মারার অর্থ হইল যে জোরে একটা চর মারা। এই তোর থামবি, এই আনিস, এই তোর সমস্যা কি? কত সমস্যা হিমালয়ের সমান। ইন্টারভিউ দিতে যাইতেছি, তার আগে খাইতেছি কলা আর ডিম। ইন্টারভিউতে তো ডিম পামু আর কলা পামু। শোন, ডিম আর কলা কোনো সমস্যা না। আরে আমি এসএসসিতে অঙ্ক পরীক্ষায় 3 বার ফেল করার পরে চতুর্থবার যখন আমি পরীক্ষা দিতে যাই, সেই দিনও আমি ডিম কলা খায়া পরীক্ষা দিতে গেছি। কই, আমি তো ফেল করি নাই, চতুর্থবার কিন্তু আমি ঠিকই পাস করছি। বাহ, বুঝছো ডিম কলা যে সমস্যা না পরীক্ষার জন্য, বুঝছো কথা? বুঝছি, সেটা তো বুঝায় বলতে হবে নাকি? দল সব কিছু সামনে রাখো, রাখছি। কপালের সাথে টিপ ভাঙো। তোমাদের তিনজনের সম্পর্কে আমাকে বিশেষভাবে বলা হয়েছে। And for that reason, আমি স্পেশালি আজ শুধু তোমাদেরকে দেখেছি। আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমাদের চাকরিটা খুব দরকার, আপনি আমাদের পিতার মতন স্যার। আমরা 3 জন ত্রিরত্ন, একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই। হ্যাঁ, আমি তোমাদের চাকরি দেব। জি, কিন্তু কেন? ওয়াই? চাকরিটা কেন দেব বলো? ঠিকই তো, আপনি আমাদের কেন নেবেন? স্যার, ও একটা ভালো কথা বলছে, আপনি একটা ভালো কথা বলছেন। কেন নেবেন স্যার? স্যার, আমাদের চেহারা দেখে তো আর আপনি চাকরি নেবেন না স্যার, কোয়ালিফিকেশনের জন্য তো আমাদেরকে নেবেন, তাই না স্যার? এই যে হাসান স্যার অনেক ভালো গান গাইতে পারে, ওর গানের গলা এত ভালো, মানে চিন্তাই করতে পারবেন না স্যার, মাশাআল্লাহ। আর এই যে আনিস, ও এত সুন্দর নাচে স্যার, রাত্রের বেলা যদি আপনি ওর নাচ দেখেন, আপনার আরামের ঘুমটাই স্যার আরাম হয়ে যাবে। না না না, এসব করতে হবে না, এসব করতে হবে প্লিজ। না স্যার, প্লিজ স্যার, তারপরে আপনি চাকরি দিবেন কি দিবেন না সেটা আপনার বিষয়। ছন্দে দুলি আনন্দে কি লজ্জা পাইছিস? স্যার তো লজ্জা পাইছেন না। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনা ফুল স্যার মানা করতেছে। না না, ছাড় দেখ না। ছন্দে ছন্দে দুলি আনন্দে। স্যার, এইটা তো কেবলমাত্র দেখলেন সিনেমার ট্রেইলার। এরপরে স্যার চাকরিটা হয়ে গেলে
আপনি স্যার আপনার সিনেমাটাই দেখা 3 ঘন্টার মুভি স্যার। তোমরা কি জানো তোমাদের কি চাকরি? জি স্যার জানি, জাহাজ। স্যার আমি জানি গোয়েন্দা চাকরি। ও সি জি গোয়েন্দা বিভাগে। রাইট, কিন্তু চাকরিটা হচ্ছে ইনফরমাল। কিন্তু দুঃখের কথা কি জানো, আমি তোমাদেরকে সরাসরি চাকরিটা দিতে পারছি না। আমি জানতাম যে চাকরিটা হবে। সরি স্যার, আমি জানতাম যে চাকরিটা হবে না। সকালবেলায় কলার ডিম খাওয়াইলি। স্যার ওর 2 কেলে 2টা কইসা স্যার, মানে স্যার একটু বেশি কথা বলে। একদম উত্তেজিত হবে না, দিস ইজ অফিস। শোনো, এখানে একটা ঠিকানা লেখা আছে, একটা বাড়ি। এই ঠিকানায় যে বাড়িটা, সেই বাড়িটা একটা সমস্যা আছে। কি সমস্যা সেটা কেউ জানে না, সেটাই খুঁজে বার করতে হবে। কি সমস্যা, এই সমস্যা কিভাবে দূরীভূত হবে সেটা আমাদের ব্যাপার, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের করতে হবে। যদি তোমরা এটা করতে পারো সাকসেসফুলি, তাহলে চাকরিটা হতে পারে। হ্যাঁ মাইন্ড দ্যাট, এর আগে কিন্তু আমরা 3 জনকে এই কাজটা দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ফিরে আসেনি। এর মানে হলো তারা কাজটা করতে পারেনি, দে আর ফেইল। স্যার কিছু মনে করবেন না স্যার, সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। তবে স্যার ইতিপূর্বে আপনি যাদেরকে দিয়েছেন তারা ফেল করেছে, আমরা ফেল করবো না স্যার। যথেষ্ট পরিমাণে সময় আমাদের হাতে আছে। আপনি আমাদেরকে 7 দিন দিয়েছেন, 7 দিনের মধ্যেই আপনাকে আমরা কাজটা করে দেব। 7 দিন মানে তো অনেক সময় স্যার। যদি এটা ঘন্টায় রূপান্তর করি স্যার, তাহলে 168 ঘন্টা। আর যদি স্যার মিনিটে রূপান্তর করি তাহলে হবে 10,080 মিনিট। আর যদি সেটা সেকেন্ডে রূপান্তর করি স্যার, তাহলে 6,04,800 সেকেন্ড। যথেষ্ট টাইম না স্যার? গুড গুড। ও শোনো, সব কাজের কিন্তু একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম শৃঙ্খলা আছে। সেজন্য একজন লিডার দরকার, টিম লিডার। তো আমার মনে হয় নাইম উইল বি ইউর টিম লিডার। ও আর নাইম ক্যাপ্টেন, দিস ইজ মাই কার্ড। তোমরা পারো তো কাউকে ডিস্টার্ব করবে না, বাট যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, প্লিজ ডোন্ট হেসিটেট টু কল মি। আমি চলে আসবো। থ্যাংক ইউ স্যার, অবশ্যই স্যার। আলোচনাটারে বানাইছে টিম লিডার। দল সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াও। দাঁড়া মন যাইবা থাক। একযোগে স্যারকে স্যালুট করবে। স্যালুট করো। হাঁস নাচে খালে পিলে, পাখি নাচে ডালে, বুড়ো প্রেমিক নাচতে গেলে ঝাঁটা লাগে তালে। হাঁস নাচে খালে পিলে, ভ্রমর নাচে ফুলে, অন্য প্রেমিক নাচা গেলে। কি এই এটাই তো 99। খুব টায়ার্ড হয়ে গেছি। বন্ধুগণ, মনে করো আমাদের চাকরি হয়ে গেছে। বেতন কত? আরে বেতন টেতন নিয়ে তোর এত কথা কওয়ার দরকার আছে না। চাকরি হয়ে গেছে তো হয়ে গেছে, এত কথা কস কে? শোন, এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এই বাড়িতে ঢোকা। এই বাড়ির মধ্যে ঢোকা চলো যাই, ঢুকি। গেট তো খোলাই। মন চাইলে আর ঢুকে গেলাম, তাইলে তো হইলো না। আমরা তো সেই কাজ করার জন্য আসলে। তাহলে কি করতে হবে? কি আমরা একটা মিশন আসছি। যা কিছু করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে, ঠিক আছে? আর মাথা ঠান্ডা করার জন্য কি করতে হবে? চলো এখন বাসে যাই ঘুমাবো। ঘুমাইলে কি হবো? আরে মোবাইলে প্যারেন্ট ঠান্ডা হইব। হ্যাঁ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে মাথাটা ঠান্ডা করতে হয়। অতএব আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, সেই জন্য আমাদের মাথাটা ঠান্ডা করতে হবে। ইয়েস। চলো। আমি এখানে রেস্ট নেই। এই তুই কি ওর মতো পাগল নিলি? ও নাহলে অশিক্ষিত। আমার ধরে ওটা তুই কি না? আমি তোর ধরে দেবো। আমি যাবো না, দল টায়ার্ড লাগে আমার। সোজা হবে, সোজা হপ। তুমি দেখো তো
উনি হলেন পিরানে পীর গাউস কুতুব ওলামায়ে কেরাম মুর্তজা বিন নাইম। কিন্তু আপনারা আমার কাছে কি চাচ্ছেন? চাই তো অন্য কিছু, তার আগে চাই ভাত। 3 দিন ধরে আলাবন ছাড়া ভাত খাইতেছি। ম্যাডাম, আধ্যাত্মিক কথাবার্তা সব বুঝবেন না, এইসব কথা ম্যাডাম বুঝবেন না, চুপ কর। আমাদের পীর সাহেব আপনাদের বাড়ির সামনে দিয়ে যখন চোখ বন্ধ করে অতিক্রম করছিলেন, তখন গায়েবী নজরে দেখতে পেলেন যে এই বাড়ির মধ্যে একটা জিন আচর করতে। আমাদেরকে ডেকে বললেন যে চলো এই বান্দাদের চলো উদ্ধার করি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে মনে হচ্ছে। মানে কি বলছেন? আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। পরিষ্কার বাংলায় বলছি যে এই বাসা, এই যে দেখেন, এই হুজুরের বাসা, আমাদের লোক কারে খেদাম? আমি তো দেখি না। হক মাওলা। তাহলে এই বিপদ থেকে মুক্তির উপায় কি? সোনার উপর পানি দিয়া এই বাড়ি ধৌত করতে হবে এবং এর জন্য সময় লাগবে 7 দিন। এই 7 দিন হুজুর এবং আমরা এই বাড়িতে থাকবো। আমাদেরকে জামাই আদর করতে হবে, কই মাছ টাকি মাছ দিয়া আমাদের ভাত খাওয়াইতে হবে। তাইলে মুক্তি আসান আছে। মাথা ঘুরে গেল, আমাকে আমাকে বলেন মাথার মধ্যে দান্দা লাগছে। সে কি, উনি কি অজ্ঞান হয়ে গেলেন নাকি? হক মাওলা। ম্যাডাম, কোনো টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। আমাদের হুজুর যদি একটুখানি অল্প একটু দেয় তাহলে সুস্থ হয়ে যাবেন, কোনো টেনশন নট। Kamu hampa, boleh termahal di sini. Jika lo termahal, kita di sini terapa kau termain keluar terus kalau jika lo termain di sini terapa bisa berhaul berhasil. Ikut deh. আমি তো আবার ভালো হয়ে গেছে। আমি আবার শক্তি পাইছি। হ্যাঁ, যা বলতেছিলাম, 7 দিন আমাদেরকে জামাই আদর করে রাখতে হবে। কই মাছ টাকি মাছ চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়াইতে হবে। Hak maula. পিঠে থাপড়াই কেরা। Kangkal utrama, ikile terasi, tamal terasi meme, troma har terasi ya. ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন থাকুন এই বাড়িতে। কিন্তু দেখুন, সময় কিন্তু 7 দিনের বেশি পাবেন না। এই 7 দিনের মধ্যে ভূত প্রেত যা কিছু অশুভ এই বাড়িতে আছে সে সব বিদায় করে দিতে হবে, ঠিক আছে? Maula. তুমি ওনাদেরকে নিয়ে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও। এখানে থাকবো না, নিয়ে যাবো। উপরে নিয়ে চলো। আপনারা এই রুমে থাকবেন আগামী 7 দিন। বাহ, ভালো, শুক্রিয়া। এসে নাই না। আচ্ছা, উনি কোনো কথা বলছেন না কেন? আপনি কি বোকা নাকি? বুজুর্গ লোকরা তো বেশি কথা বলে না, পাগলের নিষেধ আছে, বুঝে না। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, আমি আসছি। হ্যাঁ, Tanpa apa teraha, nikah dulu, nikah kau, nikah dulu ya. Tuh mahal, di sini nih. Ayo,
হুজুর মানুষ এরকম থাপাথাপি করছে এই ইয়ে তো কত কষ্ট হবে তো তুই কি সেই এটা কি কইলি হিন্দি না উর্দু না আরবি না বাংলা কি কইলি তুই এটা বুঝবো না এই সুন্দর সুন্দর মিঠা নদীর পানি এই তোরা একজনে গান গাস আর একজন ঘুমের মধ্যে বড় বড় এক কথা কইতেছে। এই হাসান কি ওর কালে দুইটা চড় দে, দুই গালে দুইটা চড় দে। এখন কটা বাজে দেখছো? 10টা বাজে, এখন পর্যন্ত আগ্রহ ঘুমাইতেছে। বললো এটা ঘুমের মানুষের সাপোর্ট দিলে যদি ভয় পেয়ে পরে পাগল পুকুর হয়ে যায় এমনি ডাক্তার দিবি ধাক্কা দে, ধাক্কা দে। তুই করস না আমি ঘুমাইতেছি না আরে বিমান যাইতেছে, বিমানের শব্দ তো ঘুম ভাঙতে পারে। এই দাঁড়া, বিমানটা যাই সব তারপর দে, নাহলে পরে দুই শব্দ একত্রে দেখা যাবে যে পাগল হয়ে গেছে সত্যি সত্যি। এখন দে। এই সুন্দর স্বপ্ন দেখছো? স্বপ্ন খারাপ স্বপ্ন দেখছো? হ্যাঁ আমার কুত্তে কামড় দিছে 14টা ইঞ্জেকশন দিতে নামের মধ্যে এই শুনে বলে বুঝে শুনে বলে এসে হুজুরে করছে আল্লাহ আমি দেখলাম এই এরকম হা করে ঘুমাইলে কুত্তা কামড় দেবে না তো কি? কয়টা বাজে দেখছস? এখন 10টা বাজে, হা করে ঘুমাইতেছস। কাজে যাইতে হবে না? কাজ কিসের কাজ আমি কি কাজ করি কি কাজ করি না? এই জান ঠিক আছে। এরকম যদি খালি স্বপ্ন দেখস তাইলে তো আরে কুত্তায় না, তারপর দেখা যাবে তোর সাপে কামড়াইতেছে, বুঝছস? এখন কাজের কথা শোন। আজকে পুরাবারে আমি ঘুমু বুইরা সুরা পড়ে ফুদু, ঠিক আছে? কোন সূরা সব সুরা তো আমি জানি না, তাই না? তাহলে সরাবার আইসেলারা আইমেরা মামার বাড়ি যায়, মামার বাড়ি আমকুরাতে ঝড়ের দিনে সুখ এই আমি সরা কমু না গান গামু নাকি মাইকেল জ্যাকসনের গান গায়ে ফুদমু, সেটা তোর কাছে শুনতে হইব? কিন্তু মাইকেল জ্যাকসনের গান গাই দিলে তো তার নাচতে হবে, নাচতে হবে। নাচমু না, চুপ করে থাক, ঠিক আছে? ঠিক আছে শোন, তুই এই বাড়ি ছেলে মেয়ে উভয়ের সাথেই কথা বলবি। হ্যাঁ সেখানে সাথে বেশ এটা খারাপ কথা আর খারাপ কথা না, বিশ্বের সমস্ত ইনফরমেশন বাইর করার চেষ্টা করবি। তুই যেটা করবি, বাইরে যে লোকজনের সাথে সাধারণভাবে কথাবার্তা বলবি, বইলা এই বাড়িতে কি কি সমস্যা আছে এই সমস্ত সমস্যা বের করার চেষ্টা করবি, ঠিক আছে? ঠিক আছে মনে রাখবো। থাকবো কই যাস কই যেতেছি? বাইরে যেতেছি, কইলাম না ফুদিমু ফুদিমু। ছাগল ছাগল বলবো, তোর দাড়ি কো হবে না ধরে ফেলে না সবাই ধীরে ধীরে কথা কয়, ধীরে কথা বসে। আমি এক ভাই আর তো জোরে এই কোনাটা দেখতো। হ্যাঁ এবার ঠিক আছে তুই ওরা ঠিক মতো বোঝা, ঠিক আছে? আর তো তুই তোর ড্রেস চেঞ্জ কর, আমি দাঁড়িয়ে লাগাইতেছি। আচ্ছা আমার যদি কোনো লোকের সন্দেহ হয় কি সমস্যা, তখন কি আমি তাদের ধরে ধরবো, পুলিশে খবর দেবো? মাওলা তোর নাম পশ্চিমে সক্ষম, দক্ষিণে নাই নাই, উত্তরে পশ্চিমে দক্ষিণে পূর্বে সব কিছুতে তোকে আমি ধরবো। কিছু মনে না করলে কি ব্যাপার? আপনি এখান থেকে একটু সরে যাবেন, কারণ আমি এই সোফাগুলোতে একটু ঝাড় ফুঁক দিব। গত রাতে ওই বদাত্তা আমার সাথে দেখা করেছে। ওই বদাত্তা এই বাড়িতেই অবস্থান করতেছে। ওর বয়স 350 বছর। হ্যাঁ বলেন কি 350 বছর? ম্যাডাম, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি হিসাব করে ওর বয়সের কথা বলতেছি। আচ্ছা কিন্তু পীর সাহেব এই সোফায় কেন? হে পাগল, তুই বুঝলি না রে? ম্যাডাম, আপনি তো জানেন না এই বদাত্তাগুলা খুব সুন্দর হয় আর ওরা একটু আরামপ্রিয় হয়। ওরা সবসময় যেসব জায়গায় আরাম সেই সব জায়গাতে ওরা থাকতে পছন্দ করে। তাছাড়া সুন্দরী মহিলা, নববিবাহিত বধূ
এবং সুন্দরী মেয়েদের প্রতি ওদের একটা বিশেষ দুর্বলতা থাকে। ম্যাডাম, কিছু মনে করবেন না, একটা কথা বলবো? বলেন। আপনি মাশাআল্লাহ দেখতে কিন্তু খারাপ না, অনেক সুন্দর। একটু সাবধানে থাকবেন, এই বদাতটা কিন্তু আপনার উপর ভর করতে পারে। হ্যাঁ, না না, এখনো কথা শেষ হয় নাই। আপনাকে আবারও বলতেছি, আপনি সবসময় রান্না করে থাকবেন, মানে রান্না করে থাকার চেষ্টা করবেন আগুনের কাছাকাছি, কারণ ওরা আগুন দেখলে ভয় পায়। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার সব কথা বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা, জি বলেন। এই যে আপনি ম্যাডাম ম্যাডাম করে না, এটা মোটেও আমার পছন্দের না। আপনি আমাকে মিসেস খান বলবেন, সবাই আমাকে এই নামেই চেনে। ঠিক আছে ম্যাডাম, আপনাকে এখন থেকে আমি মিসেস খানই বলবো। হ্যাঁ। তবে আরেকটা অনুরোধ। আবার কি? আপনি কোনোভাবেই একা একা থাকবেন না, যতটা পারেন রান্না করে থাকবেন, আগুনের কাছাকাছি থাকবেন, কারণ ওরা আগুন দেখলে ভয় পায়। যাইতে পারবি না ম্যাডাম, প্লিজ যান, ওরা কান্নাকাটি শুরু করবে, আপনি তো থাকতে পারবেন না। ম্যাডাম, মাওলা, মহিলার দুটো বাড়ি দিতে পারলাম না। সমস্যা খুঁজে বের করা এত সোজা? এইভাবে সমস্যা খুঁজে বের করা যায়? এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি। ভাইয়া আসবো? আসেন। ফেসবুক না? কি মনে হয়? চ্যাট করে? আপনার ফ্রেন্ড কয়জন ভাইয়া? 4000। আপনার কোনো সমস্যা? 4000 তো সমস্যারই কথা না। 4000 তো খুব ভালো নাম্বার, খুব ভালো। আপনার সুন্দর চেহারা, খুব ভালো, আপনার জন্য খুব ভালো সুন্দর। সৈয়দ রকিবুল ইসলাম মিশু। এটা ধরছেন কেন? ঠিক আছে, আপনি এখানে বসছেন কেন? সরি। আপনাকে এই বাড়িতে আনা হয়েছে কেন? আপনি রাগ হয়ে যাচ্ছেন? আপনাকে এই বাড়িতে রাখা হয়েছে কেন? না, রাগ হবেন না, রাগ হবেন না, রাগ হবেন না। বাইরে হন, রুম থেকে বাইরে হন, এখনই বাইরে হন, রুম থেকে রাগ হবেন না, বাইরে হন। কোথায় থেকে যে এসব আসে? ভয় পাইছি, রাগ হবেন না। আবার আসছেন? এইভাবে কি সম্ভব? ঢাকা শহরে এইভাবে খুঁজে বের করা যায়? সমস্যা খুঁজে বের করো, সমাধান করো। আজ যে অফিসে যাবো, যায়া ওই অফিসারের মুখে ওয়াকফু দিয়া অফিস ছেড়ে চলে যাবো। আল্লাহ জানে আমার কপালে কি আছে। সমস্যার সমাধান করতে গিয়া, বাড়ি খুঁজতে গিয়া যে আবার কোন বিপদে পড়ি। এর আগে 3 জন আনসাকসেসফুল হয়েছে।
আল্লাহ তুমি আমার খুঁজে পাওয়াই দাও, সমস্যার সমাধান করে দাও। আসুন। ভালো আছেন? জি, কিছু বলবেন? না, কিছু বলবো না। ওই ঘুরতেছিলাম ফিরতেছিলাম তো কাজ নাই, তো চিন্তা করলাম যে আপনি কি করতেছেন দেখে আসি। কি করছি? ফেসবুক না? চ্যাটিং করতেছেন আপনি মনে হয়। বুঝতে পেরেছেন? তাহলে তাই করছি। জি। তো বলুন, আপনাদের কাজের খবর কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে? মানে হলো যে ঝাড়ফুঁক শুরু হয়ে গেছে। পীর সাহেব দৌড়ে দৌড়ে পুরো বাড়ি ঝাড়ফুঁক করতেছেন, বুঝছেন? তো আপনি এখানে কি করছেন? ওই কাজটা পীর সাহেব একা একা করেন। যখন উনি কাজ করে টায়ার্ড হয়ে যাবেন তখন আমাকে তলব করবেন, তখন আমি যাব। এই ফাঁকে একটু গল্প করছি আপনার সাথে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কোথায় পড়াশোনা করেন? ঝাড়ফুঁক দেওয়ার জন্য বিষয়টা জানা কি খুব জরুরি? সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার ফেসবুক আইডির নামটা? কেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন? পাঠাতে সমুদ্রকন্যা। বাহ, সমুদ্রকন্যা, খুব সুন্দর আইডি, নামটা সুন্দর। আপনার কথা শেষ হয়েছে? জি। আপনি এখন আসুন, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আসুন। বেরো বেরো। ও সরি, বুঝতে পারিনি। দোকানদার ভাই, 1 কাপ অফ টি, মানে 1 কাপ চা দেন। চিনি দিব? নো। দুধও নো। ধন্যবাদের সাথে গৃহীত হই। চা মাশাআল্লাহ ভালো হয়েছে। শুনেন, আমি যখন বিলিয়নিয়ার হব তখন একটা 5 স্টার হোটেল দিব এবং সেই হোটেলের টি মাস্টার হবেন আপনি। চাইলে এখনই আপনার সিভি দিয়ে রাখতে পারেন। আমি প্রতিদিন এসে আপনার দোকানে চা খাবো, কারণ আপনার আমার খুব পছন্দ হয়েছে। আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আচ্ছা, সমস্যা কিভাবে বের করা যায়? বিরাট ঝামেলার মধ্যে আছে। সমস্যা কি খুঁজে পাওয়া যায়? সমস্যা আপনি আপনি কান্দা ইসা চাইবে বসে। বাহ, বিরাট মূল্যবান কথা বলছেন তো। দোকানদার ভাই, আরো 2 কাপ চা বানান। 1 কাপ আমার জন্য আর 1 কাপ আপনার জন্য। এটা হইতেছে আপনার জন্য আমার পুরস্কার। আপনি অত্যন্ত জ্ঞানী লোক। জ্ঞানী লোকের সাথে চা খাওয়ার মজাই আলাদা।
ও আর একটা মূল্যবান কথা দোকানদার ভাই, কিছু পাবলিক আছে যে তারা 1 কাপ চা খাবে আর সারা দুনিয়ার গল্প জুড়ে বসবে। তাতে কি হবে? আপনার ব্যবসার ক্ষতি হবে। শুনেন, জীবনে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারপর এক কবি বলেছেন যে কবিতাটা যেন কি, দুঃখিত এখন ঠিক মনে পড়তেছে না, পরে মনে পড়লে আপনাকে এসে শোনায় যাব। জি আচ্ছা। সুন্দর ফুল, এই সুন্দর ফুল, কিছু বলবি? এই সুন্দর এই গান থামাবি? ছাদের উপর বসে বসে গান গাইলে পরে আমরা যে কাজ আইছি সেই কাজ তো হবে না। কি কাজে আসছি? কি কামাইছি? কি কামাইছি জানোস না? এই তোর মাথা কিছু হয়েছে? তোর মাথায়? আমার মাথায় বাইরের কথা, আমার মাথায় তো গোবর। তুই এক কাজ করতো, ওর গালের মধ্যে জোরে জোরে শব্দ করে 2টা চড় দে। চোর দেবো কিছু না, আমি চোর না ডাকাত। তুমি চোর না ডাকাইতো না, কারণ তুমি যে কাজে আসছো সেই কাজ না করে ফাঁকিবাজি করতেছো। তোমার চিন্তা করতে বলা হয়েছে, তুমি চিন্তা না করে তুমি গান গাইতেছো। সেই জন্য তুমি 2টা চর পাওয়ার যোগ্যতা রাখো। চিন্তা করতেছে না কে বলছে? চিন্তা করছি, আমি তালাশ করছি, খুঁজছি, পাই নাই। এই জন্য দুঃখে আমি ধর্মীয় গান শুরু করছি। ও জিনিসটা আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এত অস্থির কেন ফ্যামিলিটা? মনে কর যে মা, তার সাথে মেয়ের কোনো মিল নাই, মায়ের সাথে ছেলের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, কেমন জানি অস্থির, সবার মেজাজ গরম, কোনো কাজ নাই, সারাদিন খালি ফেসবুকে বসে সেটিং করে। আর কি মেজাজ! আমি খালি একটু খাতাটা ধরছি, ধরে পড়লাম নামটা সৈয়দ রফিকুল ইসলাম মিশু। আরে কি ধমক আমার, আমি দৌড় দিয়ে বাইরে গেছি। থাম, কি করলি? নামটা কি? সৈয়দ রফিকুল ইসলাম মিশু। সৈয়দ রফিকুল ইসলাম মিশু। তাহলে মায়ের নাম কি? মিসেস খানের ছেলের নাম সৈয়দ রফিকুল ইসলাম মিশু। তাহলে বাপের নাম কি হইব? আমি কেমনে কম? আরে খান তো কনফার্ম হবে। বাপের নাম, বাপ মা যদি খান হয় তাহলে ছেলে হলো সৈয়দ। পাই গেছি। কি পাইছস? টাকা? আরে টাকা না, তোর মাথার মতো তো সারাদিন ওই টাকা ছাড়া অন্য কিছু ঘুরাই না। তার মানে একটা পয়েন্ট পাই গেছি, এই ছেলে এই পরিবারের কেউ না। আরে না, এটা তো ফলস ফেসবুক আইডিও হইতে পারে না। শোন, বংশ নিয়ে কেউ কোনোদিন ভালো লাগার উপরে লেখা। ওকে, পাইছি। চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি রুমে যাই, নামাজের টাইম তো, বাইরে থাকলে পুরো সন্দেহ হবে। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা। শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বলেন আপনাদের কাজ কতদূর এগুলো? মাশাআল্লাহ, ওনার দোয়ায় প্রায় শেষ। ভালো, শুনে খুশি হলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা আমাকে কথা দিয়েছেন 7 দিন। 7 দিনের মধ্যে আপনারা আমার এই বাড়ির মধ্যে জিন, ভূত, প্রেত, যত অশুভ আত্মা যাই কিছু থাকুক না কেন, সব কিছু দূর করবেন। তার একদিনও বেশি আপনাদেরকে দেয়া হবে না। ম্যাডাম, আপনি যে কথাটা বললেন না, খুবই বোকার মতন কথা। উনি হতেছেন একজন বুজুর্গ ব্যক্তি। 7 দিন না, উনার এই সমস্যার সমাধান করতে লাগবে 7 ঘন্টা। তাও না 7 মিনিটে উনি এই সমস্যার সমাধান করে দিতে পারে। মাওলা 7 সেকেন্ডও হতে পারে। নাস্তা করতেছে ম্যাডাম, নাস্তা করতেছে, আমরা নাস্তা করতেছি, পরে ইনভার্সিটা যা। হুজুর খারে খেলেন আসলে আসলে ম্যাডাম, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাইতাম। বলেন।
কি বলবো, বলতে খারাপও লাগতেছে, আবার না বললেও মনের মধ্যে খসখস করতেছে। এই মিস্টার খানকে দেখি না, উনি কি গত হয়েছেন নাকি ডিভোর্স? এসব ব্যাপার তো আপনাদের জানার কথা না, এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। হক মাওলা, বাচ্চা মানুষ একটা ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আসলে নিজ গুণে ক্ষমা করে দেন। ম্যাডাম, পেতনিটা ঠিক এই ঝাড়বাতির উপর আসছিল তো, ভুলে কি বলে ফেলেছি, মাফ করে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, ওই যে ভাইজান আর আপারে দেখতেছি না, তারা কোথায়? ওরা বাসায় নেই, একটু বাইরে গেছে। ঠিক আছে, আপনারা এখানে নাস্তা করুন। সব তুমি করানোর মালিক। এই পৃথিবী তেমন কিছু না। পৃথিবী যেমন ছিল তেমনই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন। আজকে তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা, তাই না? তো আমাকে তোমার কেমন লাগলো? ফেসবুকে তো তোমার কোনো পিক ছিল না, তাই তোমার একটা ছবি মনের মধ্যে খুব সুন্দর করে রেখেছিলাম। তুমি তো এর চেয়ে অনেক সুন্দরী। তাই? কিন্তু আমার তো ফেসবুকে তোমার সঙ্গে কথা বলতে অনেক সমস্যা হতো। কেন? মা, তুমি একেবারেই কথা বলতে না। 10 বার জিজ্ঞেস করলে একবার অ্যান্সার দিতে। আর এখন তো দেখছি, ওরে বাপ, এত কথা বলতে পারো। আসলে তোমার কোনো পিক ছিল না তো, তাই ভাবছিলাম এটা একটা ফেক আইডি। আর রাজ তো কখনো ফেক আইডির সাথে কথা বলতে পারে না। তো এখন কি মনে হচ্ছে? ওরে বাবা, অনেক সুন্দর, পুরোটাই বাস্তব। শোনো, তোমাকে একদিন আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাব। না না, এত তাড়াতাড়ি কেন? আরো কিছুদিন যাক, এই তো শুরু। ও মা, ভয় পাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একদিন। Hello, Dr. Malay. How are you? Fine, thank you. আসলে আপনি এত ব্যস্ত মানুষ যে আপনাকে ফোন করার আগে আমাকে 100 বার ভাবতে হয়। এক্স্যাক্টলি। নো প্রবলেম, নেক্সট উইকে আপনি আপনার মাল ডেলিভারি পেয়ে যাবেন। ওকে? তবে ডক্টর মালয়, রেট কিন্তু একটু বাড়াতে হবে। বুঝতেই পারছেন, সময় কিন্তু এখন অনেক পাল্টে গেছে, লোকজন এখন আর আগের মতো নেই। এখন মাল কালেক্ট করা ভেরি ডিফিকাল্ট। রেটটা না বাড়ালে আমাদেরও তো বাঁচতে হবে, কি বলেন ডক্টর? ওকে, থ্যাংক ইউ। বাই দি ভাই, একদিন আসুন না আমার বাড়িতে, দুজনে বসে একটু চা খাই, গল্প করি, আর চা খেতে খেতে আমাদের সামনের ফিউচার প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, তাহলে দেখা হচ্ছে নিশ্চয়। না, ভালো থাকবেন। ওকে, বাই। হ্যাঁ, ডক্টর মালয় একাই সবটুকু পেতে চায়। ওকে, আজ তাহলে যাচ্ছি। হ্যাঁ ভাই। ঢং করো না, বাসার সামনে এসে এইভাবে চলে যাচ্ছ। আরে বাবা, তুমি এত তাড়া করছো কেন? যেন কালই আমাদের বিয়ে। একটু ধৈর্য ধরো। বিয়ে না হলে কি বাসা যাওয়া যাবে না? যাবে তো, কালই যাবো। ঠিক আছে? সত্যি তো? না, মিথ্যা। মিথ্যা? তুমি যদি মনে করো যার সাথে প্রেম করো সে তোমার সাথে মিথ্যেই বলে, তাহলে সবই মিথ্যা। আর যদি মনে করো যে তুমি যার সাথে প্রেম করো সে সত্যিই বলে, তাহলে সবই সত্যি। আচ্ছা ঠিক আছে, কালে দেখা হবে। বাই, সি ইউ।
পিঙ্কি, জি ম্যাম। তুমি আমার এখানে জয়েন করেছো কতদিন হলো? 2 মাস হবে ম্যাম। ভুল বললো, 2 মাস হতে এখনো 2 দিন বাকি আছে। আর এই 2 দিনই তোমার হাতে আছে। এই 2 দিনের মধ্যে তুমি আমাকে যদি কোনো আউটপুট দেখাতে না পারো, তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলবো। ঠিক আছে? দেখো কে এসছে। ঠিক আছে পিঙ্কি, যাও কাজে লেগে পড়ো। 2 দিন মনে রেখো। যাও। আরে তাই তো। তোর নাম কি? সুরভি আক্তার। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাবা আছেন না? উনি কি করেন? সরকারি কর্মকর্তা। ও, তুমি আজকে আমাদের বাড়িতে এসেছো, খুব খুশি হয়েছি। মিশুকে তো আমি অনেকদিন ধরে বলছিলাম তোমাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে। তার জন্য তো আজকে নিয়ে আসলাম জোর করে। শোনো, তুমি কিন্তু আজ রাতে আমাদের বাড়িতে ডিনার করে যাবে। না আন্টি, অনেক দেরি হয়ে যাবে। তোমার জন্য আজ ডিনারে একটা স্পেশাল মেনু আছে। রাতে কোনো সমস্যা নেই, মিশু তোমাকে নিজে গিয়ে ড্রপ করে দিয়ে আসবে বাসায়। ওকে, ঠিক আছে, বসে গল্প করো, আমি একটু আসছি। কেমন লাগলো আমাকে? একদম আমার মার মতো। দেখতে হবে না কার মা? এই সুন্দর ফল সুন্দর। এই 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 গান এখন আর গাইস না, মাথার ভিতর নানান ধরনের টেনশন করতেছে কিন্তু। ওকে। এই ড্রয়িং রুমে ওই মেয়েটা কি? কোন মেয়েটা? আরে ওই যে মডার্ন ড্রেস পরে বসে হয়েছে। ও, আমার মনে হয় মেয়েটা ওই মিশুর সিএফ। সিএফ? জিএফ মানে কি? মূর্খ। গার্লফ্রেন্ড। ওরে একদম সাটায় দিব, কানের চাইলে চিনছে। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস না। হ্যাঁ, আরে জিএফ মানে গার্লফ্রেন্ড কেন? জিএফ মানে তো গুড ফ্রেন্ড হইতে পারে। পারে, কিন্তু আজকাল পোলাপানরা তো সেটা বলে না। তারা জিএফ মানে বলে গার্লফ্রেন্ড। আর আমি যদি হইতাম তাহলে জিএফ মানে কি বলতাম? কি জিএফ মানে আমি বলতাম গুড ফুড, মানে ভালো খাবার। এর একটা কথা কইস না তো। বুঝতে পারছি এটা আজকালকার পোলাও মানে ফ্যাশন, ঠিক আছে, কিন্তু আর মাথাটা খাটা খাটাই এটা বুদ্ধি বের কর। এই বাড়িতে প্রচন্ড জিএফ মানে আমি বলতাম গুড ফুড, মানে ভালো খাবার। এর একটা কথা কইস না তো। বুঝতে পারছি এটা আজকালকার পোলাও মানে ফ্যাশন, ঠিক আছে, কিন্তু আর মাথাটা খাটা খাটাই এটা বুদ্ধি বের কর। বুদ্ধি আপাতত তো কিছু নয়, আমার কাছে একটা বুদ্ধি আছে। ও যাও, ওখানে গিয়া মিশুর জিএফের সাথে বাতচিত করুক, কথাবার্তা বলুক, তাহলে মনে করে যে খুশি। কেন আমি যাবো কেন? অন্য কাছে আমার কি কাজ? দে 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 দে। ঠান্ডা হয়েছে? না। হয়েছে? এখন হয়েছে, আমি বুঝাই কর। শোন, প্রবাদে আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো, মানে অমূল্য রতন। আমার একটা বন্ধু আছে রতন, মরে গেছে, সাপে কামড়ে মারছে। আবার দেখ, আবার ঠিক আছে, আল্লাহ না বাস। ওই মেয়ের সাথে কথা বললে যদি একটা ক্লু পাওয়া যায়, যাইতেও তো পারে, একটা ইনফরমেশন পাওয়া যাইতে পারে না? পারে। তুই যা ভাই। সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা? তোরা তো জানোস আমি মেয়েদের প্রতি খুবই দুর্বল, আর বিশেষ করে সে যদি হয় সুন্দরী মেয়ে। ওই মেয়েটা সুন্দরী, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি আলাপ করবো, দেখা করবো, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক গ্রো করলো, তখন কি হবে? 2 দিন পরে তো এই বাড়িতে আসতে হবে। যাও না, একটু বাড়িটা ঘুরে দেখো। না, আরেকদিন আবার যখন আসবো তখন ঘুরে দেখবো। আচ্ছা হ্যাঁ, তুমি একটু বসো, আমি এখন যাবো আর আসবো। ওকে? অঘটন ঘটবে না। আমরা যে মিশন নিয়ে আসছি সেখানে দুর্বলতা অঘটনের কোনো সুযোগ নাই।
তুই মন শক্ত করবি, হৃদয়টাকে কঠিন পাথর করে নিচে যাবি, যাইয়া ওর সাথে কথাবার্তা বলবি, দেখ কোনো কুলু পাওয়া যায় কিনা। না আমি যাইতে পারবো না। কেমনে বুঝাই, মাথার মধ্যে খালি ঘুম আর খাওয়া ছাড়া কিচ্ছু আছে? মিশু আমারে যেভাবে ওই দিন ধমক দিছে, এখন যদি আমার ওইখানে দেখে কোনো কারণে কোনো ভাবে, তাইলে তো মনে কর ডাইরেক্ট পিস্তল দিয়ে গুলি করে মারা ফেলবে, কোপাই মারা ফেলবে। যা তুই যা ভাই, প্লিজ। আনিস তুই যা, তাই আনিসে কথা কর। কিন্তু আবার কিন্তু কি? কিন্তু কি? যদি কোনো অঘটন ঘটে তাদের দোষ। ঘটবে না, দে চিকিৎসা। হ্যাঁ এখন আর ঘটবে না, যা। সোনা জিনিসের জন্য যাইতেছি, নসের যাইতাম না। আই লাভ ইউ বন্ধু, হৃদয়টা শক্ত করে যা। আল্লাহ মিসেস খানের মেয়ের ফেসবুক আইডি জানা আছে? হ্যাঁ জানা আছে, সমুদ্র কন্যা। সমুদ্র কন্যা, তাহলে তুই এক কাজ কর, ওর ফেসবুক আইডিতে তুই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাবা। কেন আমি পাঠাবো কেন? প্রেম করার জন্য ওর সাথে তুই প্রেম করবি। এই কি বলো, আমি ওর সাথে প্রেম করবো কেন? আরে এটা কি সত্যি সত্যি প্রেম কাকা? এটা তুই মিথ্যা মিথ্যা প্রেম করবি। মেয়েটার সাথে তুই প্রেম করবি, ওর সাথে তোর কথাবার্তা হবে, ভাব আদান প্রদান হবে, সমস্ত ইনফরমেশন আমাদের হাতে চলে আসবে বাসা। ঠিক আছে? ঘুমায়া এবং এইসব করার পরে বুদ্ধি এমনি বাড়তেছে। শুরু করে দাও তাড়াতাড়ি, কম্পিউটার বের করো। ফেসবুক আইডি সমুদ্র কন্যা। এই সুন্দর সুন্দর নদীর পানি হক মাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনতে পারলেন না তাই তো? হ্যাঁ, চেনার কোনো কারণও নাই, কারণ আমি সিনেমা টেলিভিশনে অভিনয় করি না। আমার নাম হইতেছে মোহাম্মদ আনিস। এই বাড়িতে প্রচন্ড ভূতের উপদ্রব, যে কারণে 7 দিনের জন্য আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। কি বলেন, এই বাড়িতে ভূত? জিন? ভয় পাবেন না, আগে ছিল এখন নাই। ওই যে আমাদের পীর সাহেব, উনি জিন ভূতকে প্রায় বশ করে ফেলছেন। আচ্ছা আপা, হোয়াট ইজ ইউর নেম? সুরভি আক্তার। চমৎকার নাম, সুন্দর নাম। আপনি দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। আচ্ছা, আপনার সাথে ওই ছেলেটার পরিচয় কিভাবে? কেন, ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। গুড গুড, একটা ভালো মাধ্যম। সারাদিন ফেসবুকে খালি চ্যাটিং করবেন। হ্যাঁ, কিন্তু সাবধান, কোনটা আসল কোনটা ফেক সেটা কিন্তু আপনাকে বুঝা দিতে হবে নিজ দায়িত্বে। কিন্তু চিনবো কিভাবে কোনটা আসল কোনটা ফেক? আসলে আপনি মাঝে মাঝে নির্বোধের মতো কথা বলতেছেন। শুনেন, আগে আসলটা জানবেন, তাইলে ফেকটা বাইরে হয়ে আসবে। শেষ। বাহ, অনেক দামি একটা কথা বলেছেন তো। আমি মাঝে মাঝে দামি কথা বলি, মানে কিভাবে বলি কেমনে বলি এটা জানি না, ফট করে বাইরে হয়ে যায়। যাই হোক, মানে একটু টেনশনের মধ্যে আছি। মানে আপনাদের এই বাড়ি ভর্তি হইলে ভূত জিন চিপা চাপায়, কখন কোথায় আমার চর দিয়ে বসে, কোথায় ধাক্কা দিয়ে ফালাই দেয়, যে কারণে একটু বিপদের ভিতরে আছে। আপনিও সাবধানে থাকবেন। আসি। হ্যাঁ, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর। আসি। সুন্দর মিঠা নদীর পানি খোদা। আচ্ছা, এই যে ছেলেটা মিশু আর সুমি মেয়েটা, এরা সারাদিন ফেসবুকে কি করে বুঝি না। ফেসবুক খালি সেট করে, কি করে না করে কিছুই বুঝি। ঘটনা আছে, সুরভি আর মিশু প্রেম করে ফেসবুকের মাধ্যমে এবং সারাদিন চ্যাট করে। স্যাটর 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 স্যাটর। এই তোরা যে সুমির অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলছিলাম, পাঠাইছস? পাঠাইছি তো, 10 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করে ফেলছি। চ্যাট করছস? হ্যাঁ করছি। আমি ওই মায়ের কি পটামো বুঝছো, ওই মায়েই আমারে পটায়, প্রেমের কথা কয়, কবিতা লেখে, কত কি। আরে তোর সাথে চ্যাট করবো না, তোর তো নুরানি চেহারা। তোর সে চিনতে পারে নাই তো?
আরে বলদের মতো খালি জিগায়, আমি কি ছবি দিছি নাকি চিনবো? আচ্ছা, ওই যে মিসেস খান রে আজকে দেখলাম মিস্টার ডাক্তার মালায় না কার সাথে যেন কথা বলতেছে টাকা পয়সার ব্যাপারে। আমার একটু সন্দেহ সন্দেহ রহস্য রহস্য লাগলো। মালয় নামটা মনে রাখ, পরবর্তীতে কাজে লাগতে পারে। আমার মনে হয় ওরা ইয়াবার ব্যবসা করে। এই তোর মাথায় এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? হ্যাঁ, ইয়াবার ব্যবসা করে না ডাইলের ব্যবসা করে সেটা পরে দেখা যাবো না। কিন্তু আমগো পরবর্তী কাজ কি সেটাই তো বুঝতেছি না, কি করব। আর আমি তো সেটাই ভাবতেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই মহিলা কাজকর্ম কিছু করে না, সারাদিন ঘরে বসে থাকে, ছেলে মেয়ে গুলাও নকল, টাকা পয়সা নাই, আয়ের উৎস কি? শাবাশ! এই আমি তো তোরা এতদিন বোকা মনে করতাম, তুই তো বোকা না। না, আমি তো বোকাই। হ্যাঁ, আমার মাথা তো গোবর, তোরাই তো কর। তোর মাথায় খবর নাই। এই দুই গেলে দুইটা ছোট্ট করে শোনা দে। দরকার নাই। এক দুই, এইবার বস। কপালে একটা দে। বাস শোন, আমাদের পরবর্তী মিশন হলো মিসেস খানের ইনকামের উৎসবের। তাহলে এই ফেসবুকের রহস্য শেষ। আর একটা কাজ করতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। এই থেরাপি। কি ব্যাপার সুমি, তোমার কাজে তো আমি কোনো আউটপুটই পাচ্ছি না, তোমার কাজে কোনো মনই নেই। আমি কালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ও মাই গড, ডোন্ট সে দ্যাট। বিষয়ের দিকে তাকিয়ে দেখো, ওকে আমি যে কয়টা কাজ দিয়েছি প্রত্যেকটার আউটপুট আছে, প্রত্যেকটা রেজাল্ট আছে, কিন্তু তুমি, তোমার মন কোথায় বলো তো? আমি ট্রাই করছি, কালকের মধ্যেই হয়ে যাবে। নো, ডোন্ট সে দ্যাট। ভালো করে কাজ করো, না হলে তুমি কিন্তু কোনো কাজই কমপ্লিট করতে পারবে না। ও মাই গড, হোয়াট টু ডু? ডক্টর মালয় কাল ফোন করেছিল, উনি বলেছেন আমাদের প্রোডাক্টের প্রাইস আরো বাইরে দিবেন। সুতরাং আমাদেরকে আরো আরো ভালো কাজ করতে হবে, আরো ভালো আউটপুট দিতে হবে। অথচ তুমি কোনো কাজই দিতে পারছো না, কোনো আউটপুট দিতে পারছো না। বি সিরিয়াস, ওকে? আর মিশুর সাথে কথা বলে নাও, নেক্সট প্রজেক্টটা বুঝে নাও কাছ থেকে। কতক্ষণ? এই তো 10 মিনিট। কিছু খাবে? খাওয়া যায়। আইসক্রিম? তুমি বসো, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। ও, দুটো আইসক্রিম দাও তো, এটা বাটি দাও। সরি, একটু তাড়াতাড়ি খাচ্ছি, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, দেরি হলে মা বকা দেবে। বিয়ে করে ফেলো, তাহলে মা বকবে না। বিয়ে তো করতেই চাই, তুমি তো গেলে না আমার মায়ের সঙ্গে দেখা করতে। যাবো 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 একদিন। সে একটা দিন কবে? এই ধরো আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে না, আগামী কালই চলো। তুমি যখন এত করে বলছো যাবো। প্রমিস? প্রমিস। আমাকে 5টার মধ্যে বাসায় যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তোমাকে বাসায় পৌঁছে দেই? না থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। এই তোমার 4টা? আমি তো তোমাকে 5টা বলেছি। কয়জনকে সময় দাও, কখন কাকে সময় দাও, তোমার মনে থাকে না? কি বলছো এসব?
আমাকে 4টা বাজে তুমি এখানে সময় দিয়েছো, আমি এখানে 4টা বাজে এখানে দাঁড়িয়ে আছি। সরি লক্ষ্মী সোনা, চলো না আমরা পাশে গিয়ে বসি। তুমি কি আমার উপরে রাগ করছো? না, তবে সময়ের দাম দিতে শিখো। বললাম তো সরি। ওকে। আর বেশি দিন তোমার সঙ্গে এভাবে দেখা করা যাবে না। কেন? মা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। পাত্র দেখছে? ও মা, অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে বাবা মা পাত্র দেখবে, এটাই তো স্বাভাবিক। আর তোমাকে তো কতবার বললাম আমার মায়ের সঙ্গে গিয়ে দেখা করতে, তুমি তো দেখা করতে গেলেই না। ঠিক আছে, খুব শীঘ্রই দেখা করব। আগামী সপ্তাহে যাবে? না, পরের সপ্তাহে। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিলাম। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি, বাসে অনেক দেরি হয়ে যাবে, মা বকা দেবে। ঠিক আছে। পিঙ্কি, পিঙ্কি। জি ম্যাম। বসো। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কমপ্লিট করতে পেরেছো? ম্যাম আগামী সপ্তাহের ভিতর হয়ে যাবে। হয়নি। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, কিন্তু ইউ জাস্ট ফেইলড। তার মানে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ম্যাম হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। স্টপ। যাও দেখো কে এসছে। হ্যালো সুমি, এসো। পিঙ্কি তোমার কাজে যাও। জি ম্যাম। বসো, সিট ডাউন। তারপর বলো, ওয়্যার ইজ হি? কে? কে? এতক্ষণ যার হুন্ডাই করে ঘুরে বেড়ালে। তুমি দেখেছো? অফকোর্স। কোথায় সে? আমার কাছে কবে নিয়ে আসবে? মা, ওকে আমি ভালোবাসি। নিশ্চয়ই নিশ্চয়ই ভালোবাসবে। ভালোবাসা ছাড়া তো কোনো সম্পর্কই হবে না, তাই না? তুমি কালেক্ট করবে কি করে? ভালোবাসো, এনজয়, অ্যান্ড দেন জাস্ট আমার কাছে নিয়ে আসবে 2-1 দিনের মধ্যে। অন্যরা ফেক মা, ও ফেক না, ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি। সুমি, বিজনেস ইজ বিজনেস। বিজনেসের মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি পছন্দ করি না। মা, পরবর্তীতে কাজে লাগতে পারে। তারপর বলো, ওয়্যার ইজ হি? কে? কে? এতক্ষণ যার হুন্ডাই করে ঘুরে বেড়ালে। তুমি দেখেছো? অফকোর্স। কোথায় সে? আমার কাছে কবে নিয়ে আসবে? মা, ওকে আমি ভালোবাসি। নিশ্চয়ই নিশ্চয়ই ভালোবাসবে। ভালোবাসা ছাড়া তো কোনো সম্পর্কই হবে না, তাই না? তুমি কালেক্ট করবে কি করে? ভালোবাসো, এনজয়, অ্যান্ড দেন জাস্ট আমার কাছে নিয়ে আসবে 2-1 দিনের মধ্যে। অন্যরা ফেক মা, ও ফেক না, ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি। সুমি, বিজনেস ইজ বিজনেস। বিজনেসের মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি পছন্দ করি না। মা, আমি ওকে সত্যি ভালোবাসি। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি আমার পেমেন্ট যেভাবে যখন খুশি দিয়েছো, আমি কোনো প্রতিবাদ করিনি। আমি তো রক্তে মাংসে করা মানুষ, আমার তো একটা জীবন আছে মা, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। সুমি, আমি তোমার গার্ডিয়ান। তোমার ভালো মন্দ, তোমার ভবিষ্যৎ সব কিছু দেখার দায়িত্ব আমার। সেই দায়িত্ব আমি নিয়েছি। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি আমার কথা শুনে রাখো মা, আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। আর তোমার এই কথা আমি রাখতে পারবো না। ঠিক আছে, তুমি যখন ছেলেটাকে ভালোই বেসে ফেলেছো, ওকে, ড্রপ ইট। কিন্তু 2-1 দিনের মধ্যে তুমি আরেকজনকে কালেক্ট করো। আমি আরেকটা এনে দেবো, 2-1 দিনের মধ্যেই এনে দেবো। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে। ডিনার সেরে নাও। কালকের মধ্যেই এনে দেবো। ওকে।
দিয়ে আমার কাজের এখন হবে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো, না না তুমি 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। এখন কি উপায় হবে? ওয়ালাইকুম আসসালাম। বসো। বসো। ভালো। মা, ও হচ্ছে রাজ, ওর কথাই তোমাকে বলেছিলাম। আমি তো অনেক দিন ধরেই সুমিকে বলছিলাম যে সুমি অবশ্যই একদিন রাজকে আমার সঙ্গে পরিচয় করে দিবি। থ্যাংক ইউ সুমি। তুমি থাকো কোথায়? আমি এখানেই থাকি। তোমার বাবা কি করে? জি, আব্বু বাইরে থাকেন। দ্যাটস গুড। আর ভাই বোন কেউ নেই? জি না, আমি একা। ও, আই মিন অনলি চাইল্ড। রাজ, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। ও বাইদি ভাই, তুমি কিন্তু আজ অবশ্যই আমার এখানে ডিনার করে যাবে। না না, কি আরেকদিন হবে? নো, এটা বললে আমি মানছি না। তোমার জন্য আজ আমার এখানে একটা স্পেশাল মেনু আছে। ওকে, গল্প করো। গল্প করো। তোর জন্য আর কিছু চিন্তা করতে পারবো না। তুই এবার এরকম করতেছস কেন? হ্যাঁ, আমি বুঝতেছি না একটা জিনিস। কি বুঝতেছস না সেটা আমার কম, আমি বুঝাই দিতেছি তোরে। আরে এই যে কি বুঝতেছস না এটা কম। আমি একটা জিনিস বুঝে পাই না, সুমির বয়ফ্রেন্ড থাকতে আমারে কেন পার্কে দেখা করতে বললো? ওই কথা তুই সবসময় আনিসে কস না, ও অশিক্ষিত, ও বুঝে না। এই কথা শুনে তো মনে হচ্ছে তুই বুঝস না। শোন, এটা হলো আধুনিক যুগ। আধুনিক যুগের মেয়েদের ফ্যাশন হলো বয়ফ্রেন্ড চেঞ্জ করা। একটা বয়ফ্রেন্ড দিয়া তার লাইফ চলে না, সেই জন্য তোরা দেখা করতে গেছি, বুঝছো? কিন্তু আমার তো কেমন ভয় ভয় লাগতেছে। এখানে ভয় লাগার কি আছে? সে তোর দেখা করতে কইছে, তুই খালি দেখা করবি। আচ্ছা ভালো কথা, সে তোর কখন দেখা করতে কইছে? কালকে বিকেলে তৈরি করছে। ভালো কথা, তোর সাথে আমি যাবো, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। তোমার কবিতা আমাকে মুগ্ধ করে। তুমি সারা জীবন এভাবে আমাকে কবিতা শোনাবে? অবশ্যই শোনাবো। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। আমি কবি, তুমি আমার কবিতা। তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে বলো তো? মাঝে মাঝে না আমি নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলি, আবার তোমাকে ছাড়া নিজেকে বৃথা মনে হয়। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। একটা রাক্ষসী এসে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, তখন আমার কি হবে বলো তো? সেই ভয় তুমি করো না, তুমি আমার, আমি তোমার। এই আকাশ, এই বাতাসকে সাক্ষী রেখে আমি শপথ নিচ্ছি, তুমি আমারই ছিলে আর আমি তোমারই থাকবো, সারা জীবনের জন্য থাকবো। তা তো বুঝলাম, কিন্তু এটার জন্য একটা সামাজিক বন্ধনের দরকার আছে না? তুমি বিয়ের কথা বলছো? হ্যাঁ,
মা তো প্রতিদিনই তোমার কথা জিজ্ঞেস করে। তাই মা আর কি বলেন? মা তো প্রতিদিনই বলে তোমাকে এনে মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে। কাল আসবে মায়ের সঙ্গে দেখা করতে? ঠিক আছে, কাল আসবো। মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল আসছো কিন্তু মায়ের সঙ্গে দেখা করতে। ওকে লক্ষ্মীটি, বাই। ওকে বাই। My life is brilliant. My life is brilliant. My love is pure. I saw an angel, of that I'm sure. She smiled at me on the subway. She was with another man, but I won't lose no sleep on that, 'cause I've got a plan. My love is pure. মা, ও হচ্ছে শহীদ। আসসালামু আলাইকুম। ও অনেক ভালো কবিতা আবৃত্তি করে। তাই নাকি? গুড, ভেরি গুড। তবে তো শহীদের কাছ থেকে আজ একটা কবিতা আবৃত্তি শুনতেই হয়, কি বলে শহীদ? ঠিক আছে। সুমি, ও কিন্তু আজ আমাদের সঙ্গে ডিনার করবে। হ্যাঁ মা, তুমি বলেছিলে না ওকে ডিনারের জন্য ইনভাইট করতে, আমি তোকে ওই জন্যই ডেকেছি। খুব ভালো করেছো শহীদ, তুমি আজকে আমাদের সঙ্গে ডিনার করবে, ঠিক আছে? ঠিক আছে। আজকে আমার ডিনারে একটা স্পেশাল মেনু আছে, অনলি ফর ইউ। মা কিন্তু অনেক ভালো রান্না করে, খেলে আর জীবনেও ভুলবে না। নো বেবি, ডোন্ট সে দ্যাট। ওকে বেবি, ওকে নিয়ে যাও, তোমরা গল্প করো, আমরা একসাথে ডিনার করি। চলো। ওয়েল ডান, থ্যাংক ইউ। আচ্ছা, ফেসবুকে তুমি যেন তোমার নাম কি বলেছিলে? নাম নাম কি নাম? ও এই মিস্টার দুলদুল। দুলদুল, অনেক মজার নাম। তুমি আগে কখনো প্রেম করেছো? প্রেম কেন? না, প্রেম করিনি। আচ্ছা, তুমি কখনো প্রেম করেছো? করেছি, একটা রিলেশন ছিল, বাট ব্রেকআপ হয়ে গেছে। আমি আসলে তোমার মতো একজনকে খুঁজছিলাম। কেন? ওমা, তুমি তো ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কি আছে? না না, কোথায় ভয় পাচ্ছি? কোথায় ভয় পাচ্ছি না তো। আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, মায়ের সঙ্গে দেখা করি। মা মা কেন? মা কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আমরা কি সারা জীবন রাস্তাঘাটে ঘুরে প্রেম করবো? বিয়ে করতে হবে না? বিয়ে 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 করবো কেন? বুঝেছি, তোমাকে এভাবে বেশি দিন ধরে রাখতে পারবো না। চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? সারপ্রাইজ। সারপ্রাইজ কালকে? পরশু? না 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 না, আজকে। না, ওই যে দেখো না কি সুন্দর পরিবেশ, এই দক্ষিণা বাতাস। আরেকদিন সারপ্রাইজ। দেখেছি তো, চল 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 না। কি হলো? মাসেল ফোন করছে। মানে কি? হঠাৎ করে মাসেল ফোন করছে। আজকে না, কালকে যাব। এখানে বসো, কি সুন্দর বাতাস দেখো। চলো ডক্টরের কাছে নিয়ে যাই। হ্যাঁ? ডক্টরের কাছে। নিজের চোখে তো দেখলি, কিছু বুঝলি? বুঝছি, অনেক কিছু বুঝছি। আরে কি বুঝছো সেটা কর। ওই যে ওই হিন্দিতে জানি কি কয়, ডাইল মে কুছ কালা হে, মানে কি এটার? এটার মানে হলো অনেকগুলা পরিষ্কার ডাল, সেইখানে 2-4টা ডাল আছে কালা, সেই জন্য বলে ডাল মে কুছ কালা হে। সেই ঘটনাটা এখন দেখলাম, কুছ কালা হয়। আচ্ছা দেখছো, ভালো কথা। এখন কি খাবি? কিছু খাবি? কলা আছে, কলা খাবি?
কলা খামু কেন? আমার কি আয়রনের অভাব? আয়রনের অভাব না, তোর ফরমালিনের অভাব। ওই কলা খেলে পরে ফরমালিনে পরিপূর্ণ হয়ে যাইব। আমি খামু না, তুই খা, আমার মন খারাপ। আচ্ছা ঠিক আছে, চল বাসা চল। কোন বাসা? কোন বাসা মানে? আমরা এখানে কি জন্য আসছি তুমি মনে হয় ভুলে গেছো? বলি নাই তুই যা, আমি যাবো না, আমার মন অত্যাধিক খারাপ। মনে খালি দুঃখ দুঃখ দুঃখ। এত দুঃখ কিসের? হ্যাঁ আমি আছি, এত কথা কি? চল আমার লগে চল। আমি যাবো না। দেখো তার ঠিক আছে কিনা দেখ তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু আমি তোর নিয়ে এখন আকাশে যাবো, 7 আসমানে। তোরে আমার বলে নেওয়াটাই আমার ভুল হয়েছে। আমার কি দোষ? হ্যাঁ আমি কি ইচ্ছা করে করছি? ইচ্ছা করে করছি না? একটা ইংরেজি লেখাই পড়তে পারো না, আর তুমি এসে চাকরি করতে না? আরে 66 জায়গায় ইংরেজিতে 99 পড়া ফেলাইছি, উল্টা হয়েছে। 66 উল্টা করলে কি হয় 99, 99 উল্টা করলে কি হয় 66? এইটাই তো ভুল। এটাই তো ভুল। তুই এখন ওই বাড়িতে যা, আর আছে মাত্র 3টা দিন। আমি কি করবো আমি চিন্তা করতেছি। বাড়িতে যাবো মানে হাসান হাসানকে ওই বাড়িতে যাবো। আমি এটা তো বলা যাবে ওই বাড়িতে গেলে আরো বিপদে পড়তে পারি। কামের কাম তো কিছুই হইলো না, তারপর আবার হাসান দাও, আর মোবাইলটা বন্ধ। আবার শুয়েও তো আসে নাই, দুজনেও ধাও। ও মনে হয় দুজনে ফষ্টি নষ্টি করতে গেছে। এই উল্টাপাল্টা কথা বলবি না। হাসান ওরকম ছেলেই না, ফষ্টি নষ্টি করে ছেলেই না হাসান। আচ্ছা হাসান যদি তারা নিয়ে ঘুরতে যায় থাকে তাহলে মোবাইল বন্ধ কেন? চার্জ নাও থাকতে পারে, তাই না? শোন, হাসান যদি আজকে রাত্রের মধ্যে না আসে তাহলে আমরা দুজনকে কিন্তু আজকে রাতের মধ্যে এই বাড়ি থেকে বিদায় দিচ্ছি। এত রাতে কই যাবো? কই যাবো সেই চিন্তা করে লাভ নাই। আমরা যদি এই বাড়ির ভিতরে বসে থাকি তাহলে কি হাসানের খোঁজ পাওয়া যাবো? আমার মন করতেছে হাসানের কোনো বিপদ হয়েছে সত্যি সত্যি। দেখ তাইটা কি করছে দেখে আবার পাচ্ছো কেন? আবার শুয়েও তো আসে নাই, দুজনেও ধাও। ও মনে হয় দুজনে ফষ্টি নষ্টি করতে গেছে। এই উল্টাপাল্টা কথা বলবি না। হাসান ওরকম ছেলেই না, ফষ্টি নষ্টি করে ছেলেই না হাসান। আচ্ছা হাসান যদি তারা নিয়ে ঘুরতে যায় থাকে তাহলে মোবাইল বন্ধ কেন? চার্জ নাও থাকতে পারে, তাই না? শোন, হাসান যদি আজকে রাত্রের মধ্যে না আসে তাহলে আমরা দুজনকে কিন্তু আজকে রাতের মধ্যে এই বাড়ি থেকে বিদায় দিচ্ছি। এত রাতে কই যাবো? কই যাবো সেই চিন্তা করে লাভ নাই। আমরা যদি এই বাড়ির ভিতরে বসে থাকি তাহলে কি হাসানের খোঁজ পাওয়া যাবো? আমার মন করতেছে হাসানের কোনো বিপদ হয়েছে সত্যি সত্যি। দেখ তাইটা কি করছে দেখে আবার একটু পর ভরে উঠে যায়। কি একটা আটা লাগাইছি না? আমার একটা কথা ছিল মা। বলো কি কথা? 3 জন, ওই 3 জন পীর এবং তার 2 মুরিদ কেন থাকতে দিলে এই বাড়িতে? আমরা এত একটা ইম্পর্টেন্ট কাজ করি, সিক্রেট কাজ করি। মাই চাইল্ড, এখানেই তোমার সাথে আমার পার্থক্য। তুমি শুধু সামনের অংশটুকু দেখো, আর আমি দেখি পেছনে। শোনো, মানুষ যা কিছু সামনে আছে সেসব কিছু খুঁজে বেড়ায় না। মানুষ খোঁজে আড়ালের জিনিস, পেছনের জিনিস। আর এটাই হচ্ছে আমার ফিলসফি অ্যান্ড থিওরি। এই থিওরির উপর নির্ভর করে আমি 10 বছর ধরে আমার প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আর না, এই 3 জনকে আর সময় দেওয়া হবে না। আমি ডক্টর মালের সাথে কথা বলেছি, তবে প্রাইস একটু কম বলছে। নো প্রবলেম, আমি ভেবেছি ছেড়ে দিই। এদেরকে নিয়ে আমি আর বার্গেনিং করতে চাই না। কি বোঝাতে পারলাম? আসলে তুমি খুব বুদ্ধিমান। তবে একটা কথা মনে রেখো মাই চাইল্ড, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। কি ব্যাপার, কাকে খুঁজছেন? না মানে আপনি কি একা এসেছেন? কেন, আর কারো আসার কথা ছিল? না মানে এত রাত্রে আপনি
একা এসেছেন? মানে আমি ভাবলাম হয়তোবা কেউ আপনাকে এই পৌঁছে দিয়ে গেছে। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আর আপনি দরজা খুলতে গিয়েছেন কেন? বাড়ির অন্যরা সবাই কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? সম্ভবত মানে আমি আবার স্টাডি করছিলাম তো সেজন্য। আপনি আবার স্টাডিও করেন না? জি। আপনাকে আর দরজা খুলতে হবে না, যান নিজের কাছে যান, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসবেন না। ঠিক আছে, এই লিস্টগুলো তুমি আমাকে আজ রাতে দাও, ঠিক আছে? হ্যালো মাই বেবি, শোনো, আমি তোমার পারফরমেন্সে ভেরি ভেরি হ্যাপি, রিয়েলি আই মিন ইট। সো আজকে রাতে কোনো কাজ টেক রেস্ট, ভালো ঘুম দিয়ে কাল সকালবেলায় নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ওকে ওকে বেবি, sweeter. Go. Go and take rest. Yeah? Goodbye. Good night. এই ব্যাগ গুছায় কই যাস রাতের বেলা? কই যাইতেছি না, একটা কথা কবি না। 1 নাম্বার কথা হইলো হাতে সময় নাই, 2 নাম্বার কথা হইলো আমরা ভুলবাড়িতে ঢুকছি, 3 নাম্বার কথা হইলো হাসান ঘুম হইছে। আর একটা কথা কবি না, চুপ করে রহ। কই যাও? কই যাবো মানে? এখানে পয়সা থাকবো, পয়সা থাকলে কি হাসানকে ফিরে পাওয়া যাবো? এখন বাইরে যাবো। এত রাতের বেলা বাইরে যায় কি করো? আরে বাইরে যায় তো অন্তত একটা জিডি করতে পারবো। জিডি তো কাল সকালেও করা যায়। আরে গাদা গাদার কথা, কালকে সকালে যে হাসানদের জিডিকে পাওয়া যাবো তার গ্যারান্টি তুই দিতে পারবি? তার গ্যারান্টি আছে? তাহলে এক্ষুনি মিসেস খানের কাছে বিদায় নিয়ে এইবারে আমরা ত্যাগ করবো, ঠিক আছে? আর একটা কথা, মিসেস খানের সামনে যায় তুই উল্টাপাল্টা কোনো কথা বলবি না। আমি যা বলবো সেই কথার সাথে সাথে তুই খেলে তাল মিলাবি। হ্যাঁ, আমি সব কথা কেন সব কথায় খালি সব কথা করলে হইব। যে কথায় করা যাবো সেটা করবি, আর যেটা করা যাবে না সেটা করবি না, ঠিক আছে? হ্যাঁ, সেটা খালি না না করবি। এখন নি এটা নি তাড়াতাড়ি চল। আল্লাহ আল্লাহ, তুমি হাসানটা রক্ষা করে, আমার রক্ষা করে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এত রাতে আপনারা দুজন কোথায় যাচ্ছেন? মাওলা, কাজের শেষে কোথাও থাকা আমি একদম পছন্দ করি না। ঠিক ওনার ডাক এসেছে, সেই জন্য আমি চলে যাচ্ছি। আমি আপনার গৃহ ত্যাগ করব। ঠিক, উনি একজন অত্যন্ত উজবুক, মানে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। উনি যেখানে যান সেখানে কাজ করেন, সমস্যার সমাধান করেন, তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। তাই এখন উনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, এই কদিনের মধ্যে আমি অবশ্য বুঝে ফেলেছি উনি কতটা বুজুর্গ লোক। আচ্ছা বাইদি ভাই, আপনারা দুজন, আপনাদের সঙ্গে না আরো একজন ছিল? জি, অত্যন্ত দুঃখের বিষয়, তিনি মৃত্যু। মাওলা, ওর ডাক এসেছিল, ও চলে গেছে। আমাদের ডাক আসছে, আমরাও চলে যাচ্ছি। ও আপনার গৃহে নাই। জি, সে অন্যদিকে চলে গেছে। আমার ধারণা কোন জঙ্গল। আচ্ছা যাই হোক, মানে আমরা এখন থাকবো না, বিশেষ করে এই বুজুর্গ ব্যক্তি থাকবেন না, মানে ওনার একটা ব্যাপার আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চলে যাবেন, ভালো কথা। কিন্তু আপনাদের জন্য আজ রাতে স্পেশাল রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া করুন, রাতটা এখানে থেকে কাল সকালবেলা চলে যাবেন। ও মাওলা, কোনোভাবেই সম্ভব না, বুঝিয়ে বলো। মানে বিষয়টা হইতেছে কি, মানে উনি যেখানে যান সেখানে কাজ করেন, তারপরে সেখান থেকে চলে যান। একবার আমার বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটছে, বিরাট ভূতের ভয়, এইখানে খাবলা মারে, ওইখানে খাবলা মারে ভূতে।
আমি তখন এই বুজুর্গ ব্যক্তিকে আমার বাড়িতে ডেকে আনলাম। সে বিভিন্ন রকমের কাজ টাজ কইরা আমার সমস্যার সমাধান কইরা তৎক্ষণাৎ আমার বাড়ি থেকে পলায়ন মানে চলে যাবেন। কাজে আজকে উনি থাকবেন না, উনি চলে যাবেন। আর খাওয়াটা তো বড় কথা না, বড় কথাটা হইতেছে এই যে আপনার যে উপকার হইল সেইটা, যে কয়টা ভূত ছিল সেগুলি সব মহিলা শেষ, সমস্ত আত্মা চলে গেছে। খুব ভালো, আপনাদের কাজে আমরা অত্যন্ত খুশি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনার হ্যাঁ কি দাঁড়িয়ে দাঁড়ি, কাঁচা দাঁড়ি, বুজুর্গ লোকের সুন্নতি দাঁড়ি। তাহলে আমরা আসি, খোদা হাফেজ। যত্ন নেবেন, খুব ভালো করে যত্ন নেবেন। জি দাঁড়িতে তো নিয়মিত মেহেদি দেওয়া হয়, কিন্তু আটা আলার দোষ, আমার কোনো দোষ নাই। আটা 2 নাম্বার খেয়ে যাচ্ছে। আমার কিছু দাঁড়িয়ে নাই, আমি মাকুন্দা, আমি মাকুন্দা, আমার কিছু দাঁড়িয়ে নাই, আমি কিন্তু কোনো রকম কিছু করি না। সে আমাকে আমার ধরে নিয়ে আসছে এবং বাংলাদেশের বড় বড় সব বাঁকা বাঁকা সার্জন আমার পায়ের সামনে এসে পড়ে থাকে। আমার এই হাত দিয়ে আমি যতগুলি মানুষের ওপর ছুরি কাঁচি চালিয়েছি, সেই কয়েক গ্লাস পানি তোমরা দুজন মিলেও পান করো। আর আমি সেই ডাক্তার মালয়। আপনাকে দেখার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হলো। আর একটা আমার ইচ্ছা ছিল যে আপনার পায়ে হাত দিয়ে সালাম করে, কিন্তু আফসোস হাত দুটা পিছনে বান্ধা। আসসালামু আলাইকুম। ছোটবেলায় ইচ্ছা ছিল আমি পর্বত আরোহী হব, আমি হিমালয়ে উঠব, আমি তারপর সেখান থেকে আকাশ ছুঁয়ে দেখব, কিন্তু তার হলো না। আমার এই সাহস দেখে ছোটবেলায় আমার বাবা আমার নাম রেখেছিলেন হিমচন্দ্র মালয়। কিছু মনে করবেন না, আপনার নামের সাথে কিন্তু একটা ডাক্তার ভাব আছে, কিন্তু নেতা হইলে ভালো হইতো। আপনি যে কথা বলেন না, মনে হয় পুরো নেতা। এই তোমাদের পিছনে যাদের দেখতে পাচ্ছ, এই তোমাদের মতো লোকদের আপ্যায়ন করার জন্য রেখেছি। হ্যাঁ জি, আপনি একটা অতি সত্য কথা বলেছেন। মেহমানদারি আপ্যায়ন হইতেছে, খুবই ভালো কাজ। এটা ঘরের লক্ষ্মী। এই এদের 4 নাম্বার রুমে আটকে রাখো, কাল আমি অপারেশন করব নিজ হাতে। স্যার আরে চিন্তার কথা পরে, আগে নিজের জানের চিন্তা কর। কি কইলে শুনস নাই? কইছে কালকের দিনের মতো আমি অপারেশন করবো।
কি অপারেশন? এই আমার তো কোনো রোগ বলাই নাই, তাহলে আমার অপারেশন করবো কেন? আমি তো কিছুই বুঝতেছি না, জীবনে একটা হাসি পর্যন্ত দিলাম না। আর আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথার সফটওয়্যারে কাজ করতেছে না। কিন্তু এরা কারা? এরা এখানে শুয়ে আছে কেন? এগুলো কি মারে বলেছে নাকি? এটা তো সুরভি, আমি চিনি। ওর সাথে তো আমার পরিচয় আসিল। বললো কেমনে? মা এটা কি ভালো আসছিল? আরে আমি তো ভাবতেছি হাসানের কথা। হাসান পয়সা আছে না মরে গেছে? এখন মতো কি আমার অবস্থা মুখী না? আল্লাহ কাঁদিস না, ওদের সময় কাঁদতে হয় না, এতে আত্মসম্মান করে যায়। এই এত সুন্দর সুন্দর কথা শিখলি কবে? জানি না, কেমন জানি ফসফিরা মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কি মনে হয় জানো, হাসান পয়সা থাকলে এই বাড়ি কি আছে? আমারও তাই মনে হইতেছে, হাসান এই বাড়িতে আছে। শোন, যেমনি এইখান থেকে রাত্রের মধ্যে আমাদের পালাইতে হবে, কিন্তু শোন, পালানোর আগে এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় হাসানকে খুঁজতে হইব, ঠিক আছে? এখন আমরা যেরকম তার মতো আশা করে রয়েছি, সোজা হয়ে কিনা একটা জিনিস আমি বুঝলাম না, এই যে বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও হাসান রে পাইলাম না। চোখের নিচেও দেখলাম, কোনো জায়গায় নাই। এখন কি সে কি মৃত্যুবরণ করছে? তাকে কি মাইরা ফেলানো হয়েছে? দেখ, মুখে যা আসে তাই বলিস না, উল্টাপাল্টা কথাবার্তা বলিস না। মরার কথা আমার সামনে করবি না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, তুই রাগ করবি না তো? রাগ করার কি আছে? তুই কোনায় 1 টাকা 100 টাকা, আমি রাগ করবো না, ঠিক আছে? ডাক্তার মালয়ের বাসা হইতেছে সেই বাসা, যে বাসা ওই যে পুলিশ অফিসার আমাদেরকে যাইতে বলছিল ৬৬ নম্বর বাসা। আসলে ওইটা হচ্ছে ৯৯ নম্বর বাসা। হ্যাঁ, কস কি? ওই বাসা থেকে বাইরে আসার পর তুই এই কথা কস? তুই কেমনে বুঝলি যে ওইটাই সেই বাসা? হ্যাঁ, কেমনে বুঝলি? ওই যে মিশু যখন ধাক্কায় ধাক্কায় ঢুকাইলো, তখন আমি দেখে ফেলাইছি। তখন দেখছি এটা তুই কোনো কাম করলি? তুই ওই বাসা থেকে এই কথাটা বললি না কেন? এই ব্যাককেলের মতো কথা কস কেন? আমি কি ওই বাসায় বসে এই কথা কমু? আচ্ছা, তোর করার দরকার নাই, চল এখন পার্কে চল, কোনো পার্কে যাই। পার্কে? পার্কে কেন? পার্কে কেন যাবো? ওই পার্কে যাই, আজকে রাতটা ঘুমামো, কালকে সকালে হাসানটা দেওয়া, তারপর আমি সেনা বাড়িতে ফিরবো, বাসায় ফিরবো, ঠিক আছে? আমি পার্কে যাবো না, পার্কে খারাপ মেয়ে মানুষ থাকে। নিজে ভালো থাকবে, দুনিয়া ভালো। তুই ভালো থাকবে, তোর কাছে কোনো মায়া লোক হবে না, কোনো খারাপ কাজ হবে না, শেষ। পার্কে কোনো যাবো না, তুই আমার ঠিক আছে, তাহলে সুমি, আমি যেভাবে বললাম কাজটা সেভাবেই কালকে তুমি কমপ্লিট করো, ওকে? এই নিয়ে আর কোনো কথা না, একদম পারফেক্ট। ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে মিশু, তোমাকে এত টেন্স লাগছে কেন? কাল রাতে যে দুজন ভণ্ডকে নিয়ে গেলাম বেঁধে, তারা তো পালিয়ে গেছে। মিশু, এটা আমার কাছে একটা বাসি খবর, কারণ আমি আগেই খবরটা পেয়ে গেছি। তবে তোমরা দুজন একটু সাবধানে থাকবে। আমি তো আছি, আমি সবকিছু সামনে নিব, ডোন্ট ওয়ারি। যাও, তোমরা তোমাদের নিজেদের কাজে যাও, ওকে?
নাকি দুটো চর খামই? হ্যাঁ, দুটো চর দিবি কিন্তু একদম। দরাস কে নাই, দরা নাকি আছে? আমি বল। তুই হুইসেল মানুষ কি জন্য আমি মনে করছি পুলিশ? তুই তো নানান তাই মনে করস। হ্যাঁ, নাস্তা খা তাড়াতাড়ি, কামে যাই তুইব। কিসের কাম? কি কাম না? গতকালকে সমস্ত কিছু মনে হয় তুমি মাথা থেকে ডিলিট করে ফেলাইছ। এমন এখন রাত গেল, জীবনে বলুম না। আরো যে কত কিছু দেখতে হবে আল্লাহ জানে। কি এই যে হেডলাইনের নিচে নিউজটা পড়ে দেখ, কি লেখছে খালি একটু দেখ না। উত্তরার 7 নম্বর সেক্টর হতে রুবেল এবং সুরভি দুইজন গুম। হ্যাঁ, আচ্ছা হইলটা কি? হ্যাঁ, গুম, সব ভ্যানিশ হয়ে যাইতেছে। আচ্ছা এক কাজ করি, পুলিশে খবর দিয়ে দেয়। এক কাজ করি, পুলিশে খবর দিয়ে দেই না? মাথার ভিতরে মনে হয় খালি গুড়া গুড়া পাথর থেকে ওই চিপার থেকে এই বুদ্ধি বার হয়। এই পুলিশে খবর দিলে পরে ওই বাসা যায় কি পুলিশ কি করবো? দেখবো যে কিচ্ছু নেই, মনে হচ্ছে তোমার জন্য ওইখানে লাশটা রাইখে দিছে। তাহলে এখন কি করুম? কি করবো আমিও সেটা চিন্তা করতেছি। তো একটা সফটওয়্যার মাথার ভিতরে ডাউনলোড করতে দিছি, ডাউনলোডটা হয়ে গেলে গাই বুদ্ধিটা বেরিয়ে পড়বো। একটু সময় লাগবে। এই ডাউনলোড তো হয়ে গেছে, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধিটা হলো, প্রথমে সুমিরে কিডন্যাপ করবো, তারপর ওর সমস্ত পেটের আতুরুজুরি বাইর করে ফেলাম, তাই তো? আতুরুজুরি না, ওর সমস্ত কথাবার্তা শুনমু, জানে নেব, ঠিক আছে? কস কি একটা মায়ের কিডন্যাপ করবি, তুই এত নিচে নামবি? আর এইখানে নিচে নাম আর উপরে ওঠার কথা না। মূল কথা হইলো হাসানের খোঁজ বাইর করতে হইলে আর ফেসবুক গ্রুপে ধরতে হইলে পরে কিডন্যাপ ছাড়া কোনো উপায় নেই। এই আচ্ছা, আমরা বিপদে বললে না ওই অফিসার বলছিল তারে ফোন করার জন্য। এবার বুঝতে পারছি তোর মাথায় সত্যি সত্যি যা কিছু আছে সব হইলো অ্যানালগ, একটাও ডিজিটাল না। তোর ধারণা আমি ওনারা ফোন করি নাই? ওনারা ফোন করছিলাম, উনি কিছু সাজেশন দিছে, বলছে তার কথা মতো সমস্ত কাজ শেষ করতে। তাই নাকি? টেনশন তো তোমার নাই, কারণ তোমার মাথায় তো কইলাম না ওই যে ছোট ছোট পাথর আছে, এই পাথরের জন্য আমি টেনশন করি, বুঝছো? আছেন? আপনাকে এখন কিডন্যাপ করা হবে। মানে আসসালামু আলাইকুম। সবখানেই লোক লাগিয়ে দিয়েছে। আশা করি কালকের মধ্যেই আমরা ওদেরকে ধরে আনতে সক্ষম হব। আর কাল রাতেই আমি ওদের 3 জনকে অপারেশন করব আমি নিজ হাতে। যাও যাও, তোমরা প্রথম কাজে লেগে পড়ো, যাও। আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। আর কি প্রশ্ন সেটা বলতেই বলতো। আচ্ছা স্যার সুমিরে নিয়ে কই গেল? আরে স্যার সুমিরে নিয়ে কই গেল সেটা আমি কম কেমনে? তার থেকে ভালো হয় হাসান রে কই লুকায় রাখছে এই বিষয়ে তুই আমার প্রশ্ন কর, আমি তোর উত্তর দেই। তাইলেও দেখা যাবে হাসান কই আছে সেটা বাইরে হইতে পারে। কথা ঠিক কইছ। আমার মনে হয় ডাক্তার মালয়ের বাসায়। মালের বাসায় না? তোর মাথার বুদ্ধি যে সব অ্যানালগ সেইটা তোর কথাবার্তাই বোঝা যায়, ডিজিটাল বানাইতে পারি না। এই মালয়ের বাসা আমরা গেছি না?
আচ্ছা তাহলে মনে হয় মিসেস খানের বাসায়। খানের বাসায় না, তোর মাথায় আসলো উই পোকায় ধরছে। উই পোকা তোর বুদ্ধিগুলো কাট 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 করে খেয়ে ফেলাইতেছে, সেই জন্য এই ধরনের বুদ্ধি বের হয়। এই মিসেস খান তার নিজের বাসায় কোনোদিনও লোকজন রাখে না, উল্টা তার বাসার লোকজন ডক্টর মলয়ের বাসায় পাঠায়। বড় লোকের কারবার তো মনে হয় কোনো বড় লোকের বাসায় রাখছে, তারে খুঁজে পাওয়া মুশকিলই হয়ে যায়। বড় লোকের বাসায় রাখবো না, কারণ সমস্ত বড় লোকের বাসায় সাংবাদিকদের নজর আছে। তাছাড়া বড় লোকেরা তো এই রিস্ক নেবে না। কথা সত্য, আমার মনে হয় যেখানে রাখছে সেখানে কোনো মানুষও যাইতে পারবে না, কোনো সাংবাদিকও যাইতে পারবে না। চল চল চল। ভালো আছে? হ্যাঁ, তোমাদের? আচ্ছা তো ভাই সবাই ভালো। ভাই সবাই যায় তুমি জিজ্ঞেস করছো বাসে চলো আজকে? না আজকে যাবো না, এই ড্রেস পরে যাবো। কোনো সমস্যা আছে? না, যেদিন মার কাছে যাবো দিন শাড়ি পরে যাবো। আজকে চলো। না আজকে যাবো, অন্য একদিন যাবো। অন্য একদিনের প্রয়োজন, আজকেই চলো। না 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 আজকে যাবো, অন্য একদিন। আমি অবশ্যই আসবো, চলে। হ্যাঁ 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 শোয়েব সাহেব, আপনার কাছে আরো দুজনকে পাঠালাম। ওই একটু যত্ন করে রাখবেন। পেমেন্ট নিয়ে আপনি একদম ভাববেন না, পেমেন্ট আমি আজই পাঠিয়ে দিব। না 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 না, মারধরের দরকার নেই, পুরো আজই অপারেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আজ রাত 3টায় আপনি নিজ দায়িত্বে ওদেরকে আমার বাসায় পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখি। হ্যাঁ আচ্ছা বাই। স্যার, লোক দুটি কি দারুণ চালাক, সবার চোখ এড়িয়ে পালিয়ে গেল। পালিয়ে তো ওরা বেশি দিন থাকতে পারলো না, ধরা তোদের পড়তেই হলো। ওরা জানে না সারা দেশে ডক্টর মালয়ের নেটওয়ার্ক কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা জানে না ডক্টর মালয় কি জিনিস। স্যার কথা বলে না, গুগু দেখেছো? আবার গুগু ফাঁক দেখো। ঠিক বলেছ, ওরা গুগু দেখেনি, এবার গুগুর ফাঁদ দেখবে। স্যার আজকে রাত্রে কি অপারেশন করতেছেন? অবশ্যই অবশ্যই, আমি আর কতদিন ওদেরকে জামাই আদর করে রাখবো। তুই আমার মাফ করে দিস দোস্ত, আজকে তোর অবস্থার জন্য আমি যাই, আমি তোর বুদ্ধি দিয়েছিলাম। না দোস্ত, না না না, এই কথা বলিস না। এরকম বিপদে না পড়লে জীবনে অনেক কিছু অজানা থেকে যেত। ফেসবুক ব্যবহার করে মানুষ ধরে কিভাবে মানুষকে বাইরে ফেলা, এটা জানাই যায়। তোর আমরা কত খুশি জানোস, শেষ পর্যন্ত না পেয়ে মনে করছি তুই পাইছা নাই, মরে গেছোস। আরেকজনই তো গেছিলাম দোস্ত, আর আমার কোনো ভয় নাই। এখন 3 বন্ধু একত্র হয়েছি না, এখন যদি মরেও যাই তাহলে আমার কোনো চিন্তা নাই। চিন্তা আছে, এখন পর্যন্ত বিয়েই তো করি নাই। বিয়ের কথা পরে কইস, আবার চিন্তা কর। আচ্ছা থাক, এসব আলফাল কথা বাদ দে। এই দুঃখের মধ্যে এমন তোরা আইলি কিভাবে? সাথে অনেক কথা পরে কমনি, তোর আগে ট্রিটমেন্টের দরকার। শোন, তুই আসার পর থেকে আমরা দড়ির উপর আসছিলাম, এই সমস্ত কথা কয়ে লাভ নাই। এখন যেটা করতে হবে, এখন করতে হবে এই জায়গা থেকে বাইরে হইতে হইব। বাইরে হইয়া এই গ্যাংটারে পুরো ধরতে হইব, নাহলে কিন্তু আজ রাতের মধ্যে ফিনিশ, আজ রাতের মধ্যে বাইরে হইতে হইব। আরে মারতে পারবো না, আমরা আছি না, মাতার বুদ্ধি খাটাইয়া এইখান থেকে বাইরে। তাছাড়াও সুন্দর একটা শেষ টাইম মুভটা ফিট করে রাখছি, খালি সম্মত উঠলে এই
আর একটু পরে তোমাদের 3 জনকে অপারেশন করবো আমি নিজ হাতে। ভয় লাগছে? ভয় পেও না। একটা ইনজেকশন দিলে প্রথমে অজ্ঞান হয়ে যাবে, এরপর তোমাদের আর জ্ঞান ফিরবে না, তারপর তোমরা কখন যে খালাস হয়ে যাচ্ছ তোমরা টেরও পাবে না। ডাক্তার সাহেব এইভাবে বলেন না, বুকের ভিতরে কেমন জানি লাগে, ভয় লাগে। ডাক্তার সাহেব ওই ইঞ্জেকশন দিয়ে মারেন আর কাতুকুতু দিয়ে মারেন, কষ্ট তো ঠিকই লাগবে, ব্যথা তো ঠিকই পাবো। প্রত্যেক নারীকে মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হইবে। ডাক্তার সাহেব তো জানেন না, স্পেনে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের কাতুকুতু বা শুশুরি দিয়ে মারা হয়। তো দেখছোস নিশ্চক্ষে? না যাইনি, শুনছি। এত কথা কসকা ঘুমাইতেছি। বাহ, অসাধারণ। আমার সামনে দেখি মহাগিনী 3 জন বসা। এই তোমাদের ব্রেনটাকে অনেক দামে বিক্রি করতে পারো। কি বলে? স্যার সুমি আপার সঙ্গে একজন মুরব্বী এসছেন, পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। তাইলে কাজটা শুরু করে দেওয়া যায়। ভেরি গুড, ভেরি গুড। ম্যাডাম ভালো আছেন? জেলখানায় যান, সেখানে খুব মজার মজার রান্না হবে, আপনি খাবেন আর ফেসবুকে আমাদের জানাবেন। আমি তো খাই না, আমার খাওয়া দেয় না। যাও, টেক দেম। এই ওকে নিয়ে যাও। যাও। না এটা তো ভালো স্যার। এই মায়ের খেয়ে আবার কথা বস। তোর লেগে জীবন ধ্বংস হয়েছে আমাদের। এই তোদের বলছিলাম না, শেষ টাইম বুমটা আমি ফিট করে রাখছি, সময় মতো ফুটলে। এখন বল সময় মতো ফুটছে কিনা সেটা বল। অবশ্যই অবশ্যই। গুড, ভেরি গুড। তোমরা যে 7 দিনের মধ্যে রহস্যটা উদ্ঘাটন করে ফেলবে আমি ভাবতেই পারিনি। গুড, ভেরি গুড। স্যার মানে বিপদে পড়ে গেছি, কিভাবে এটা উদ্ধার করছি আমি নিজেও বুঝতে পারতেছি না, টাস্কি লেগে গেছে। আরো বেশি কথা বলে, আপনি ওর 2 গেলে এটা পয়সা একটা না না, শোনো, সবচেয়ে ভালো কথা যে ফেসবুক গ্রুপটাকে ধরে ফেলা গেছে, আর ওদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধরা গেছে। শোনো, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, মানে ফেসবুকে প্রতারণার জাল সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক্সকিউজ মি স্যার, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। না মানে ওই সুমি আপার শাস্তিটা একটু কমানো যায় না স্যার? কারণ উনি মিশনের সময় আমাদেরকে অনেক হেল্প করেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমি নজর রাখবো। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের চাকরি কিন্তু হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমারও আনন্দ লাগছে, কিন্তু সুমির জন্য দুঃখ লাগছে স্যার। স্যার কিছু মনে করবেন না স্যার, আজকে ওই আনিসের নাচটা আমার দেখাইতে ইচ্ছা করতেছে স্যার, খুশিতে স্যার। এখন আর খালি লবণ দিয়ে ভাত খাইতে হবে না স্যার, এখন আমরা খাবো বিরিয়ানি পোলাও। হ্যাঁ শোনো, তোমাকে 1 সপ্তাহ ভালো করে তারপরে পাবে তোমার নিউ অ্যাসাইনমেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হাঁস নাচে খালে পিলে, পাখি নাচে ডালে, বুড়ো প্রেমিক নাচতে গেলে ঝাঁটা লাগে তালে। হাঁস নাচে খালে পিলে, ভ্রমর নাচে ফুলে, অন্য প্রেমিক নাচা গেলে মাথায় পানি ঢালে।